আজকের এই গোলাপজামুন মিষ্টির রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা গোলাপজামুন খেতে তো খুবই ভালোবাসে, কিন্তু বাড়িতে বানানো তাদের কাছে সব থেকে ঝামেলার কাজ। যদিও বা তারা অনেক কষ্ট করে গোলাপজামুনের ডোটা তো বানিয়ে নেয়, কিন্তু ভাজার সময় হয়তো সেটা ফেটে যায়, না হলে শিরায় দিলে একদম চুপসে যায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রিমিক্স দিয়ে গোলাপজামুন মিষ্টির রেসিপি, যেটা বানানো তো একদম খুবই সহজ, মিনিটের মধ্যে গোলাপজামুন তৈরি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ছোট ছোট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেগুলো ফলো করলে আপনারা একদম পারফেক্ট নরম তুলতুলে একদম রসে ভরা গোলাপজামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। মিষ্টির দোকান থেকে যদি এই সাইজের 10টা গোলাপজামুন কিনে আনতে যান, মোটামুটি 100 টাকা তো পড়েই যাবে। কিন্তু এই 100 টাকা খরচ করেই আপনারা 20 থেকে 22টা গোলাপজামুন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো আজকের এই গোলাপজামুন মিষ্টিগুলো আমি তৈরি করব গিটসের ইনস্ট্যান্ট মিক্স গোলাপজামুন দিয়ে। এটা একটা প্রিমিক্স, খুব সহজে যে কোনো লোকাল স্টোরে বা অনলাইনেও আপনারা এটাকে পারচেস করে নিতে পারেন, বা যে কোনো সুপার শপেও কিন্তু পেয়ে যাবেন। প্যাকেটের পিছনে কিন্তু পুরো ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে আপনাদের গোলাপজামুনগুলো তৈরি করতে হবে, কিন্তু সেই ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করবেন না। কারণটা আপনারা একটু বাদেই বুঝতে পারবেন যখন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, এখানে আমি 100 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, আর এই 100 গ্রামের প্যাকেট থেকে 20টার মতো গোলাপজামুন কিন্তু অনায়াসে তৈরি হয়ে যায়। এবারে চলুন প্যাকেটটা প্রথমে কেটে নিই। আর প্যাকেটটা কাটার পর আপনারা দেখতে পারবেন যে এর ভেতরে একদম পুরো একটা পাউডার ফর্মে একটা মিশ্রণ থাকবে, যেটা মানে একটা প্রিমিক্স। তো এখানে কোনো কিছুই কিন্তু আপনাদের এক্সট্রা করে অ্যাড করতে হবে না, এটা প্রথম কথা। কারণ অনেকেই হয়তো এই প্রিমিক্স দিয়ে গোলাপজামুন বানিয়েছেন, কিন্তু ডোটা একটু পাতলা হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন এক্সট্রা দুধ, এক্সট্রা ময়দা আপনারা এর মধ্যে অ্যাড করতে যান, আর তখনই সব গন্ডগোল বেঁধে যায়। তো এখানে প্রিমিক্সটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এখানে নিয়েছি 1/2 কাপ দুধ। এটা আগে থেকে জাল করা দুধ, একদম রুম টেম্পারেচারে আছে। আপনারা চাইলে দুধ বা জল যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। তো দুধটা এখন অ্যাড করব না, প্রথমে এই প্রিমিক্সটাকে একটা চামচ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে একটু ছোট ছোট যদি কোনো দানাও থেকে যায় সেটা একটু গুঁড়ো হয়ে যাবে। তো এবারে এই 1/2 কাপ দুধ কিন্তু আমি পুরোটা একবারে দেব না। দেখুন আমি 2 চামচের মতো দুধ দিচ্ছি আর একটু মিক্স করে নিচ্ছি, তারপর আবার অল্প করে দুধ নিচ্ছি, আবার মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্যাকেটের পেছনে 1/2 কাপ দুধ লেখা আছে বা 1/2 কাপ জল লেখা আছে, আপনারা যদি পুরোটা অ্যাড করে দেন তাহলে কিন্তু ব্যাস শেষ, গোলাপজামুন আর তৈরি হবে না। তো এখানে মোটামুটি আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকম আঠালো হবে, একদম চিটচিটে এরকম টাইপের ডোটা কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমার 1/4 কাপের মতো দুধ লেগেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো 1/2 কাপ দুধ কিন্তু এখানে আমি ইউজ করিনি। 1-2 চামচ হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবারে এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাতে করে একদম পারফেক্ট ডো আমাদের রেডি হয়ে যাবে। আর ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই। তো এখানে একটা বাটিতে আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এই পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখবেন, 1.5 কাপ চিনির জন্য 2 কাপ জল নিতে হবে। আর সামান্য একটু আমি কেশর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্লেভারের জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব, আর তারপর মাঝারি আঁচেই অপেক্ষা করব এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে হাইতে রেখে পুরো শিরাটা তৈরি করতে যাবেন না, এতে করে শিরাটা খুব ঘন হয়ে যায়। তো এখানে দেখুন শিরাটা ফুটতে শুরু করেছে। তো যখন দেখবেন শিরাটা ফুটে গেছে, তখন থেকে জাস্ট 2 মিনিট মাঝারি আঁচে আমাদের শিরাটাকে জাল করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু না, না হলে শিরাটা ঘন হয়ে যাবে। আর গোলাপজামুনের জন্য কিন্তু আমাদের একদম পাতলা শিরার দরকার। অনেকের কি হয়, মিষ্টিটা শিরায় দেওয়ার পর সেটা একদম চুপসে যায়। সেটার একটাই কারণ হতে পারে যে শিরাটা খুব বেশি ঘন হয়ে গেছে, তার জন্য মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই চুপসে গেছে। আর এখানে শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, হালকা একটু শাইনও চলে এসেছে, তার সাথে একটু চিটচিটেও ভাব চলে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি এলাচের গুঁড়ো না থাকে টেনশন নেই, 2টো এলাচ, গোটা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে শিরার মধ্যে আগেই দিয়ে দেবেন। তো এবারে এখানে গোলাপজামুনের শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব, যতক্ষণে আমাদের মিষ্টিগুলো তৈরি হবে শিরাটা ততক্ষণ একটু গরমই থাকবে। আর এখানে কিন্তু 5 মিনিট রেস্টে রাখার পর গোলাপজামুনের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আর দেরি না করে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন,
এতে করে গোলাপ জামুনগুলো শেপ দেওয়ার সময় আর হাতে লেগে ধরবে না। আর এখানে আমি একটা চামচ নিয়েছি, এটাতে করে আর কি মিষ্টিগুলো আমি ভাগ করে নেব, মানে এই সাইজের মিষ্টিগুলো তৈরি করে নেব। এতে করে প্রতিটা মিষ্টির সাইজ কিন্তু একই রকম হয়। আপনারা নিজেদের সুবিধা মতন যেভাবে খুশি মিষ্টিগুলোকে সাইজ করে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের মিষ্টিগুলো তৈরি করছি, কারণ এখন দেখলে আপনাদের মনে হবে এগুলো অনেক ছোট ছোট, কিন্তু বিশ্বাস করুন এগুলো ভাজার পর তারপরে শিরায় দেওয়ার পর একদম ফুলের ডাবল কি ট্রিপল হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমার 22টার মতো কিন্তু গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজ মিষ্টিগুলো শেপ দেওয়া, কারণ ডোটা যদি সফট হয় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে পারবেন, কোনো রকম ক্র্যাক আসবে না। আর এই প্রিমিক্স দিয়ে যখন গোলাপ জামুন তৈরি করবেন সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি ছোট একটা ক্র্যাক থাকে তাহলে সেটাতেই কিন্তু গোলাপ জামুনটা ফেটে যাবে। তো সফট করে ডোটা বানাবেন, একদম ক্র্যাক ফ্রি আপনাদের মিষ্টি তৈরি হয়ে যাবে। এবারে চলুন এই মিষ্টিগুলো ভেজে নিই। তো এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল একদম হালকা গরম করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট ছোট বাবল বের হচ্ছে। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মিষ্টিগুলোকে ভাজতে হবে। জাস্ট একটা চামচ দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে দেবেন, দেখবেন মিষ্টিগুলো সহজেই একদম তেলের উপরে ভেসে উঠবে। যখন দেখবেন যে মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠেছে সবগুলো মিষ্টি, তখনই জাস্ট 30 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন। এতে করে মিষ্টিগুলো কিন্তু একটাও ফেটে যাবে না, একদম উপরের লেয়ারটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, একটু ক্রিস্পি হয়ে যাবে, তাতে করে মিষ্টিগুলো আর ফাটার চান্সই থাকবে না। 30 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দেবেন। একদম পারফেক্ট আপনাদের গোলাপ জামুন মিষ্টিগুলো রেডি হয়ে যাবে, কোনো রকম ক্র্যাক আসবে না, না একটুও ফেটে যাবে। তো এখানে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি, যাতে সব দিক দিয়ে একদম সমান কালার চলে আসে। আর এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন একটাও মিষ্টি কিন্তু এখানে ফেটে যায়নি। তো এই টিপসটা একটু খেয়াল রাখবেন, মিষ্টিগুলো যখনই দেখবেন তেলের উপর ভেসে উঠেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য হাইতে করে দেবেন, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, একটু কালার এসে যাবে, আবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিষ্টিগুলোকে একদম পারফেক্ট এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এখানে দেখুন আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এবার এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নেব। আর সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো ভাজার আগে কিন্তু অবশ্যই তেলের টেম্পারেচারটা কমিয়ে নেবেন, একটু ঠান্ডা করে নেবেন, তারপর মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখুন শিরাটা আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, যাতে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালো করে ঢুকে যায়। এবারে গরম গরম মিষ্টি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, শিরাটা যেন হালকা গরম থাকে। আর মিষ্টিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবেন, আর তারপর জাস্ট 1 ঘন্টা অপেক্ষা করবেন। সত্যি বলছি 1 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো একদম তৈরি হয়ে যাবে, পুরো শিরা কিন্তু ভালো করে টেনে নেবে। তো 1 ঘন্টা পরেই আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। তো এই যে দেখুন আমি 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পরিমাণ ফুলে গেছে, একদম কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে। আর এই যে দেখুন কতটা নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি হয়েছে, ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে গেছে। আমি আপনাদের ভালো করে কেটেও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার এই রেসিপিটা ফলো করে আপনারা প্রিমিক্স দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখুন, একদম পারফেক্ট টেক্সচার আসবে, তার সাথে একদম তুলোর মতো সফট এই মিষ্টিগুলো তৈরি হবে। এই যে দেখুন কোনো দিকে কিন্তু একদম কাঁচা নেই বা শক্ত নেই, একদম চারদিকে পারফেক্টভাবে কুক হয়েছে। খুবই সহজ একটা রেসিপি, আশা করছি প্রিমিক্স দিয়ে গোলাপ জামুন বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।